এক ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের নাম ছিল সুখনগর। গ্রামের মধ্যে ছোট্ট এক ছেলে থাকত, নাম তার হেমু। হেমু ছিল দরিদ্র কৃষক পরিবারের সন্তান। তার বাবা সারাদিন মাঠে কাজ করত, আর মা গৃহস্থালির কাজ করত। কিন্তু হেমু ছিল একটু আলাদা। সে সব সময় নতুন কিছু জানার আর কিছু খুঁজে বের করার চিন্তা করত। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে গ্রামের পাশে ছোট্ট বনের দিকে চলে যেত। সেখানে একটি পুরনো গাছ ছিল, অনেক বড়, অনেক মোটা। গ্রামের সবাই বলতো ওই গাছটা জাদুর গাছ। কিন্তু কেউ কখনো কাছে যেত না, কারণ রাতে গাছটার ভেতর থেকে আলো বেরোতো। হেমু ছিল খুব সাহসী। একদিন সে ঠিক করল সে নিজেই দেখবে আসলে কি আছে ওই গাছটার ভেতরে। পরের দিন সকালে ব্যাগে কিছু খাবার আর এক বোতল পানি নিয়ে হেমু বেরিয়ে পড়ল। পাখিদের কিচিরমিচির আর সূর্যের আলোতে বনটা ঝলমল করছিল। গাছটার কাছে যেতেই হেমু দেখতে পেল গাছের গোড়ায় ছোট্ট একটা দরজা। দরজার উপর লেখা, এর থেকে বড় যে সাহস করে ঢুকবে সে পাবে নিজের ভাগ্য গড়ার সুযোগ। হেমু এক মুহূর্ত দেরি না করে দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল, আর গাছের ভেতরটা আলোকিত হয়ে উঠল। ভেতরে ছিল সোনার মতো ঝলমলে পথ, চারপাশে রঙিন প্রজাপতি উড়ছে, ছোট ছোট ফুল গান গাইছে। হেমু অবাক হয়ে চারপাশ দেখছে। হঠাৎ একটা ছোট্ট পাখাওয়ালা পরী উড়ে এল। পরীর নাম টিকলি। টিকলি মিষ্টি হেসে বলল, স্বাগতম হেমু, তুমি আমাদের জাদুর গাছে প্রবেশ করেছ। কিন্তু এখানে যা চাইবে তা পাওয়ার আগে তোমাকে 3টা পরীক্ষা দিতে হবে। হেমু বলল, আমি প্রস্তুত। টিকলি বলল, প্রথম পরীক্ষা হলো সত্য বলা। এখানে 3টা দরজা আছে। একটার পেছনে আছে সোনার খনি, একটার পেছনে ভয়ঙ্কর অন্ধকার, আর একটার পেছনে আছে জাদুর নদী। কিন্তু শুধু সত্য কথা বললে সঠিক দরজাটা খুলবে। গাছে বসে থাকা এক পাখি হেমুকে জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন এসেছ? হেমু একটু ভেবে বলল, আমি ধনী হতে চাই না। আমি চাই আমার মা বাবা সুখে থাকুক, আমাদের আর কষ্ট না হোক। সঙ্গে সঙ্গে মাঝখানের দরজাটা খুলে গেল, আর দেখা দিল এক ঝলমলে জাদুর নদী। নদীর জল ছিল রংধনুর মতো। টিকলি উড়ে এসে বলল, তুমি সত্য বলেছ, তাই তুমি প্রথম পরীক্ষা পেরিয়ে গেছ। টিকলি এবার হেমুকে নিয়ে নদী পার হয়ে এক অন্ধকার গুহায় নিয়ে এল। গুহার ভেতর গর্জন শোনা যাচ্ছে। হঠাৎ করে একটা বিশাল ড্রাগন বেরিয়ে এলো। তার চোখ জ্বলজ্বল করছে, কিন্তু ড্রাগনটা আসলে ভয়ঙ্কর না, কেবল পরীক্ষা নিচ্ছে। ড্রাগন গর্জে উঠল, তুমি কি ভয় পালাবে? হেমু ভয় কাঁপছিল, কিন্তু মনে পড়ল মায়ের মুখ। সে এক পাও পিছু হটল না, বরং বলল, আমি ভয় পাই না, আমি শুধু আমার পরিবারের জন্য এসেছি। ড্রাগন হেসে উঠল, আর তার ভয়ঙ্কর চেহারা মিলিয়ে গিয়ে সে পরিণত হলো এক বৃদ্ধ জাদুকরে। জাদুকর বলল, তুমি সাহস দেখিয়েছ, তাই এই পরীক্ষাও পেরিয়ে গেলে। টিকলি এবার বলল, শেষ পরীক্ষা হলো বুদ্ধির। এখানে 3টা বীজ আছে, একটি লাল, একটি নীল আর একটি সোনালী। কেবল একটি বীজ রোপণ করলে জাদুর গাছ জন্মাবে যা তোমার গ্রামে সুখ সমৃদ্ধি আনবে। কিন্তু ভুল বীজ রোপণ করলে সব জাদু হারিয়ে যাবে। হেমু 3টা বীজ ভালো করে দেখে নিল। লাল বীজটা চকচক করছে, নীলটা সুন্দর, আর সোনালী বীজটা একেবারে সাধারণ। হঠাৎ তার মাথায় এল, সত্যিকারের জাদু সবসময় বাইরে থেকে বোঝা যায় না। সেই সোনালী বীজটা বেছে নিল, আর মাটিতে পুঁতে দিল। সঙ্গে সঙ্গে মাটি কাঁপতে লাগলো, আর সেখান থেকে জন্ম নিল বিশাল এক গাছ, যেমনটা কেউ কোনোদিন দেখেনি। গাছের ডাল থেকে ফল ঝুলছে, আর পাখিরা গান গাইছে। টিকলি উচ্ছ্বসিত হয়ে বলল, তুমি সব পরীক্ষা পেরিয়ে গেছো হেমু। এখন তুমি চাইলে এই গাছটিকে তোমার গ্রামে নিয়ে যেতে পারো। পরের দিন হেমু গ্রামে ফিরে এলো জাদুর গাছ নিয়ে। গাছটা গ্রামে রোপণ করার পর থেকে আশ্চর্য সব ঘটনা ঘটতে লাগলো। যেই গাছে হাত রাখত সে খুশি অনুভব করত। গাছের ফল খেলে কেউ অসুস্থ থাকলে সুস্থ হয়ে যেত। ধীরে ধীরে সুখনগর গ্রাম হয়ে উঠল সারা দেশের মধ্যে সবচেয়ে সুন্দর আর সুখী গ্রাম। গ্রামের সবাই হেমুকে সাহসী হেমু বলে ডাকতে শুরু করল। তার মা বাবা গর্বে ভরে উঠল। একদিন টিকলি আবার এসে বলল, হেমু, মনে রেখো, সত্য, সাহস আর বুদ্ধি, এই 3টিই জীবনের আসল জাদু। এই জাদু যার মধ্যে আছে সে সবসময় জয়ী হয়। হেমু খুশি হয়ে মাথা নেড়ে বলল,
আমি কখনো এটা ভুলবো না। এরপর থেকে হেমু প্রতিদিন জাদুর গাছের যত্ন নিত। গ্রামের সবাই মিলেমিশে থাকত, কেউ আর অভাব অনুভব করত না। আর জাদুর গাছটি প্রমাণ করে দিল, জাদু শুধু গাছে না, জাদু আছে সাহসী আর সৎ মানুষের ভেতরেও।